দরজায় কড়া নাড়ছে দেশের ইতিহাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে লক্ষ্যে প্রস্তুতি সারছে দলগুলো। শেষের দিকে আসন সমঝোতাও। তারই অংশ হিসেবে মঙ্গলবার সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে বৈঠকে বসে বিএনপি, যেখানে দীর্ঘদিনের এই শরিক জমিয়তে উলামায়েকে 4টি আসনে ছাড় দেয় বিএনপি। তাদের এই উদ্যোগ যেন সফল হয়। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে ব্রিফ করেন বিএনপির মহাসচিব। জানান, ইসলামী এই দলটিকে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ছাড় দেওয়া হয়েছে। এসব আসনে কোনো প্রার্থী দেবে না বিএনপি। নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে। সংগঠনের জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের আমির বলেন, বিএনপির উপর আস্থা আছে তাদের। এই 4 আসনে নিজেদের দলীয় প্রতীক খেজুর গাছ মার্কাতে অংশ নেবেন প্রার্থীরা। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। আর বিএনপির উপর কাছে এই আবেদন আমাদের থাকবে যে সরকার গঠন আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, 15-16 বছরে ইসলামের যে অবস্থা ঘটাইছে এখান থেকে যেন আমরা উত্তীর্ণ হইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, দেশ নিয়ে যেন সুন্দরভাবে আমরা চলতে পারি। 25 ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে উষ্ণ অভ্যর্থনা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।